বাসায় আমরা সবসময় কিন্তু জালি কাবাব, শামি কাবাব এগুলো তৈরি করে থাকি। তো আজকে একটা অন্যরকম কাবাব তৈরি করছি, তাওয়া কাবাব। একটা তাওয়া চুলার উপর দিয়ে গরম করে নিয়েছি। যেই তেলটাতে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে কয়েক টুকরো দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটা প্রথমে একটু ভেজে নিয়ে 4টা এলাচ দিয়ে দিলাম, আবার একটু ভেজে নিচ্ছি। এলাচ আর দারচিনিটা ভাজতে কিন্তু একটু সময় লাগে, তো এটা একটু ভেজে নিয়ে যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ গোটা ধনে। এবার এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আবার 1 চা চামচ পরিমাণ গোটা জিরা। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ, সাথেই দিলাম 1 চা চামচ লং। এবার আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আবার খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে বা অ্যারোমা বের হবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। আমি খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি, তার মানে আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঠিক এভাবে একটা হাতা দিয়ে মশলাগুলোকে তাওয়ার সাইডে রেখে দিব। আর এভাবে আমি এটাকে চুলার উপর রেখে দিচ্ছি 5 মিনিট। আবার তাওয়ার উপর পেঁয়াজ বেরেস্তার 2 টেবিল চামচ তেল দিয়ে গরম করে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এভাবে পাতলা পাতলা করে কুচি করতে হবে। এটা এবার আমি একটু ভেজে নেব। ঠিক যখনই একটু লাল লাল হয়ে আসবে তখনই আমাকে আদা কুচিটা দিতে হবে। একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু সব জায়গা ভালো মতো হবে না। যখন একটু লাল হয়ে আসবে সেই মুহূর্তে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া করছি। একটু লাল হয়ে আসলে 5-6টি শুকনো মরিচ দিয়ে দিতে হবে। আচ্ছা, দিয়ে আমি এটাকে আবার নাড়াচাড়া করছি। একটু লাল হতে হবে কিন্তু, না হলে ফ্লেভারটা ঠিকমতো আসবে না। দেখতে পাচ্ছেন সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। আর এটা যদি আপনারা অনবরত না নাড়েন তাহলে কিন্তু পুড়ে যাবে, তাই এটাকে নাড়তে হবে। হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডারে ভাজা মশলাগুলো নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার আমি এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করব। ভেজা জিনিস যখন আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করি তখন হয় কি সাইডে কিন্তু লেগে যায়। এই জন্য আমি চামচ দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। সাইড থেকে সবগুলো নামিয়ে দিচ্ছি, নিচেরগুলো উপরে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে এটা গ্রাইন্ড হবে। আর এটাকে এভাবে কয়েকবার করতে হবে যদি আপনি আমার পর্যায়ে আনতে চান। একটা চামচ দিয়ে আমি তুলে দেখাচ্ছি, একটু দেখেন খুব সুন্দর গ্রাইন্ড হয়েছে। একদম সমস্ত গরম মশলা, পেঁয়াজ সব কিছু হয়ে গেছে। এবার আমি অন্য প্রসেসে চলে যাচ্ছি। এবার একটা মিক্সিং বলে ওই ভাজা শুকনো মরিচগুলো দিয়ে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণটাকে মরিচের সাথে খুব ভালো করে প্রথমে ডলে নিতে হবে, তাহলে কিন্তু ঝালটা ভালো বের হবে। আর আপনাদের যদি মরিচ ডললে হাত জ্বলে তাহলে অবশ্যই এই কাজটা শুরু করার আগে হাতে একটু রান্নার তেল মাখিয়ে নেবেন, তাহলে আর জ্বলবে না। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এটাকে আমি আবার ভালো করে ডলে নিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটাও ভালো বের হবে, আবার ঝালটাও ভালো বের হবে। এবার ওই ভাজা রসুন আর আদার কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিন্তু ভালো করে এটাকে মাখাতে হবে। তো ডলে ডলে মাখাতে হবে যেন রসুন তারপরে আদা সব কিছু খুব ভালো করে ক্রাশ হয়ে যায়। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি কিমাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1 কেজি কিমা আছে, এটা আপনারা গরু খাসি যে কোনোটা নিতে পারেন। এবার দিয়ে দিলাম আমার স্পেশাল ভাজনা মশলাটা, যেই মশলাটা আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। আর গরম মশলার রেসিপিটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবেন। এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে উল্টে পাল্টে মাখতে হবে যেন সমস্ত ভাজনা মশলা, গরম মশলা, কাঁচামরিচ কুচি, রসুন, আদা সব খুব ভালোভাবে কিমার সাথে মিক্স হয়ে যায়। আর ওই আমি বরাবরের মতো আবারও বলছি যে চামচ দিয়ে কিন্তু কখনো এই কাজগুলো করবেন না। যদি রান্নার আসল স্বাদ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই হাত ব্যবহার করতে হবে। হয়ে গেছে। এবার আমি তাওয়া কাবাবের স্পেশাল সসটা তৈরি করে নিচ্ছি। এবার একটা মিক্সারে 1/2 কাপ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। দইটার পানিটা কিন্তু আমি ড্রেন করে নিইনি, কারণ সসটা আমাকে একটু লিকুইড করতে হবে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ নারিকেল কুচি। এবার দিয়ে দিচ্ছি 5-6 দাঁটি ধনে পাতা আর 10-12টি পুদিনা পাতা। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। রসুনের একটা কোয়া ছিলে নিয়ে দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টি।
এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যেন সব কিছু খুব ভালোভাবে মিহি হয়ে মিক্স হয়ে যায়। হয়ে গেছে, এবার আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি এবার তাওয়া কাবাব ভাজতে। যেহেতু নামটা তাওয়া কাবাব, তাই এটাকে তাওয়াতেই ভাজতে হবে। মিডিয়ামের থেকে একটু কম আঁচে আমি তাওয়াটা প্রথমে গরম করে নিচ্ছি, আর পুরো কাবাবটা কিন্তু আমি এই আঁচেই ভাজবো। চারিদিকে এভাবে ঘুরিয়ে নিয়ে তাওয়াটাকে ভিজিয়ে নিচ্ছি যেন কাবাবগুলো তাওয়ার সাথে লেগে না যায়। এবার ওই কিমার মিক্স থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি, নিয়ে একটু এভাবে চেপে চেপে প্রথমে গোল করে নিয়ে তারপরে বুড়া আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে এটাকে চ্যাপটা করতে হবে। একটু এটা শক্ত করে চাপ দিয়ে করতে হবে, তা না হলে কিন্তু যখন এটা আমি ভাজবো তখন কিন্তু এটা খুলে যাবে। আর কাবাবটা কিন্তু একটু পাতলা করতে হবে। ঠিক প্রথমে এভাবে একটু ডুবা তেলের মধ্যে দিয়ে আস্তে করে এটাকে সরিয়ে দিতে হবে। এটা কিন্তু একদম ডুবা তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমার কাবাবগুলো কিন্তু একদম তেলের ভিতরে ডুবে নেই। এবার আমি আস্তে করে একটু উল্টে দিচ্ছি। কত সুন্দর একটা টেক্সচার এসছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার একটু হাতা দিয়ে কাবাবগুলোর উপরে এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো কাবাবকে উল্টে দিতে হবে। এমনভাবে উল্টাবেন যেন একটা একটার সাথে লেগে না যায়, বা হাতার সাথে লেগে যেন কোনোভাবেই ভেঙে না যায়। আবার একটু গরম তেল কাবাবগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি উপর থেকেও কাবাবগুলো সিদ্ধ হতে থাকবে। এবার অল্প একটু ধনেপাতা কুচি আমি কাবাবগুলোর উপরে দিয়ে দিচ্ছি। ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, দলা করে দেবেন না। এবার আবার আমি কাবাবগুলোকে ধনেপাতা সহ উল্টে দিচ্ছি। এতে করে হবে কি তাওয়ার হিটটাতে ধনিয়া পাতাগুলো একটু সিদ্ধ হয়ে ফ্লেভারটা কাবাবগুলোর ভিতরে চলে আসবে, সেটা পরে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আবার একটু হাতা দিয়ে তেল দিয়ে দিচ্ছি কাবাবগুলোর উপরে, আবার একটু উল্টে দিচ্ছি। এবারে কিন্তু আমি শেষবার উল্টাচ্ছি, আর কিন্তু আমি এগুলোকে উল্টাবো না। হয়ে গেছে সবগুলো উল্টানো। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিট অপেক্ষা করছি। পুরো সময়টাই কিন্তু আঁচটা থাকবে মিডিয়ামের থেকে একটু কম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জুসি ভাব এসছে, প্লাস কালারটাও অনেক সুন্দর লাগছে দেখতে। এবার আমি এটাকে একটা প্লেটে টিস্যুর উপরে তুলে নিচ্ছি। খুব সাবধানে তুলতে হবে। আর টিস্যুর উপরে এ কারণেই দিলাম, তাহলে বাড়তি যে তেলটুকু থাকবে সেটা টিস্যুটা কিন্তু সোক করে নেবে। এখনকার দিনে আমরা সবাই কিন্তু খুব স্বাস্থ্য সচেতন, বাড়তি তেল একদমই খেতে চাই না। তাই এভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু কোনো বাড়তি তেল আর খেতে হবে না। হয়ে গেছে। পরিবেশনে চলে যাচ্ছি, তবে তার আগে দেখে নেই তাওয়া কাবাব তৈরি করতে কি কি লাগছে। মাংসের কিমা 1 কেজি, 1 কাপ বেরেস্তার জন্য প্রয়োজন মতো পেঁয়াজ, দারুচিনি প্রায় 5 সেন্টিমিটার, ছোট এলাচ 5-6টি, 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরা, কালো গোলমরিচ 1 চা চামচ, লং 1 চা চামচ, শুকনো মরিচ 5-6টি, প্রয়োজন মতো কাঁচামরিচ, গরম মশলার গুঁড়ি 1 চা চামচ, প্রয়োজন মতো রসুন, আদা কুচি 1 টেবিল চামচ, টক দই আধা কাপ, নারিকেল আধা কাপ, প্রয়োজন মতো লবণ, পুদিনা পাতা 10-12টি, ধনে পাতা প্রয়োজন মতো রান্নার তেল। বাস এতটুকুই। এবার পরিবেশন করছি। নামটা তাওয়া কাবাব, অনেকেই কিন্তু এটা তাওয়ায় পরিবেশন করেন, তা আমি একটা ডিশে পরিবেশন করছি। প্রথমে একটু বাঁধাকপি কুচি করে কেটে আমি দিয়ে দিচ্ছি। এবার ওই বাঁধাকপিগুলোর উপরে কাবাবটাকে সাজিয়ে দিচ্ছি। ভাজা ভুজা যে কোনো জিনিসই যদি আপনারা এরকম বাঁধাকপির উপরে পরিবেশন করেন তাহলে কিন্তু যদি কোনো এক্সট্রা তেল থেকে থাকে সেটা বাঁধাকপির নিচে সোক হয়ে যাবে। একটু সাজিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিটা কিন্তু পরিবেশনের আগে অবশ্যই বাঁধাকপির পানিটা একটা টিস্যু দিয়ে সোক করে নেবেন, না হলে কিন্তু বাঁধাকপির পানিটা আবার কাবাবটাকে নষ্ট করে দেবে। হয়ে গেছে, অবশ্যই তৈরি করবেন। কেমন হলো জানাবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। যদি আমার অন্যান্য রান্না দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবার আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম ওই সসটা একটু উপরে এভাবে ঢেলে দিচ্ছি। আপনারা যদি সসটা এভাবে ঢালতে না চান কোনো সমস্যা নেই, একটা এক্সট্রা বাটিতে সসটা ঢেলে পাশে দিয়ে দেবেন। আর খাওয়ার সময় অবশ্যই সসটাতে ডিপ করে নেবেন।
এই সসটা দিয়ে কিন্তু কাবাবটা খেতে অসাধারণ লাগে, যেটা আপনি বাজার থেকে কেনা কোনো সসে পাবেন না। আর একটা কথা বলে রাখি, এই সসটা কিন্তু বানিয়ে বেশি দিন রাখা যায় না, এটা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গেই খেতে হবে। অবশ্যই তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।